হ্যালো সবাইকে। আমার নাম কথা। আমি এবার ২০২৫-২৬ সেশনে গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক থেকে ৩৭৫৪ তম হয়েছি। আমার প্রাপ্ত নম্বর হচ্ছে ৫৭.৫০। নির্ভর ভর্তির আইডি 260216। আজকে আমি তোমাদের সাথে আমার অ্যাডমিশন জার্নিটা সম্পর্কে একটু শেয়ার করব। আমার অ্যাডমিশন জার্নি প্রিপারেশন একটু দীর্ঘ সময়ের জন্য ছিল। আমি এইচএসসি টাইমার ছিলাম এবার। ১ম বার আমি যখন আমার প্রিপারেশনটা নেওয়া শুরু করি, তখন আমি ঢাবিকে কেন্দ্র করে আমার প্রিপারেশনটা নিতে শুরু করি। ফার্মগেটে একটা অফলাইন কোচিং এর সাথে আমি যুক্ত ছিলাম ১ম এ। তো ১ম বার যখন আমি প্রিপারেশনটা নিচ্ছি, ধীরে, ধীরে নিজেকে গুছিয়ে সেখানকার পরিবেশ সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং পরীক্ষা আসতে, আসতে বেশ ভালো হয়ে প্রিপারেশনটা গুছিয়ে ফেলি। সমস্যাটা হয়ে যায় হচ্ছে পরীক্ষার দিনে যেয়ে। পরীক্ষার দিন আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে ঠিক করি যে ফার্মগেটে মেট্রোতে করে চলে যাব যে যার কেন্দ্রে। তো বেশ কয়েক ঘন্টা আগেই বের হই আমরা। তারপরেও আ আ ঘন্টাখানেক অপেক্ষা করার পরেও মেট্রো দিয়ে আর সেদিন যেতে পারিনি। তো এরপর আমরা যে যার মতো করে সেন্টারে চলে যাই। আর ঢাকা শহরের ট্রাফিক সম্পর্কে তো তোমরা জানোই। তো তারপর হয় কি আ আমার হলে যেতে, যেতে বেশ কিছুটা দেরি হয়ে যায় সময়ের। তো আমার যেতে, যেতে পরীক্ষা প্রায় শুরু হয়ে যায়। তো সেই সময়টায় আমি প্রচন্ড রকমের প্যানিক করতে থাকি, যেটার প্রভাব আমার ফলাফলে এসেও পড়ে। রিটেন অংশটাও আমার বেশ ভালো হয়। তো আমার কিছু পয়েন্টের ব্যবধানে আরকি ঢাবিতে ১ম বার হয়নি। তো সেই সময়টায় আমার প্রচন্ড খারাপ লাগে এবং আমি আ প্রচন্ড রকমের ভেঙে পড়ি সেই সময়টাতে। তারপরও নিজেকে গোছাতে চেষ্টা করি। নিজেকে ধীরে, ধীরে আবারও আ প্রিপারেশন এর জন্য প্রিপেয়ার করতে থাকি। চট্টগ্রামে আমার পরীক্ষাটা আবার বেশ ভালো হয়। চট্টগ্রামে আমার চলেও আসে। কিন্তু ফ্যামিলিগত বেশ কিছু ইস্যু ছিল যার কারণে আমার আর ভর্তি হওয়াটা হয়নি সেবার। তো তারপর আ একদম মানসিকভাবে আমি ভেঙে পড়ি। তো জিএসটির পরীক্ষাটাও আমি গতবার দিতে পারিনি। পড়াশোনাটা একদমই স্টপ থাকে বলতে গেলে। অ্যাডমিশনের প্রিপারেশন বলো যা কিছু একদমই স্টপ থাকে। তারপরও আমি 2nd টাইম প্রিপারেশন এর জন্য চিন্তা করি এবং তারপর ধীরে, ধীরে আবারও নিজেকে শক্ত করে প্রিপারেশনটা নিতে চেষ্টা করি। ডিসেম্বরের দিকে হয় কি আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে যাই। আমার ডেঙ্গু ধরা পড়ে এবং আ জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা আমি আর দিতে পারিনি। জাহাঙ্গীরনগরের পরীক্ষার সময়টাতে আমি হসপিটালে ছিলাম এবং আ প্রচন্ড রকমের ভেঙে পড়েছিলাম সেই সময়টাতে যে এবারও পরীক্ষাটা দিতে পারলাম না। পরীক্ষাটা হচ্ছে না। আমার কি হবে? আমি প্রচন্ড রকমের প্যানিক করতে শুরু করি। তো বাকি পরীক্ষাগুলোও মোটামুটি দেই। আ এর মাঝে আমি বেশ কিছু প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যাই। কিন্তু ওই যে হয় না গোছানো প্রিপারেশন ওইটা আমার আর হচ্ছিল না সেই সময়টাতে। তো তারপর আ বাকি পরীক্ষাগুলো এবারের হয়ে যাওয়ার পরে গুচ্ছ পরীক্ষাটা থাকে। তখন আমি ভাবি যে আ ঠিক কিভাবে প্রিপারেশন নিলে এখানে একটু হলেও ভালো করতে পারবো। তো তখন আ অনলাইনে আমি বেশ কিছু প্ল্যাটফর্মের খোঁজ করতে থাকি। আমার অ্যাডমিশন ড্রিলের কথা মনে হয়। অ্যাডমিশনের শুরুতে অ্যাডমিশনের টাইমটাতে আমি ভাইয়ার বেশ কিছু সাজেশনমূলক ভিডিও দেখতাম। তার ভিডিওগুলো বেশ হেল্প করত। যে কারণে আমি তখন তাদের কোর্সে জিএসটির জন্য যেই কোর্সটা ভাইয়া বের করল, সেখানে অ্যাডমিট হয়ে যাই। এবং আ সত্যি বলছি মন থেকে যে এই দুটো মানুষ যে পরিমাণে পরিশ্রম করেছে আমাদের জন্য, সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে আমি বলব যে নির্ভরের সবথেকে ভালো দিকটা হচ্ছে তাদের পরীক্ষার যেই সিস্টেমটা। নির্ভর.net ওয়েবসাইটে আমরা হচ্ছে আমাদের পরীক্ষাগুলো দিতে পারতাম। তো সেখানে বেশ কিছু অপশন ছিল যেমন মক টেস্ট, মডেল টেস্ট, বিভিন্ন ভার্সিটি ভিত্তিক পরীক্ষা এই সমস্ত বিষয় থাকার কারণে আমরা খুব সহজেই নিজেদের প্রোগ্রেস বা কতটুকু ল্যাকিংস আছে আমাদের সহজে ট্র্যাক করতে পারতাম। তো তোমরা যদি কেউ আমাকে সাজেস্ট করতে বলো, আমি অবশ্যই নির্ভরকে সাজেস্ট করব তোমাদের জন্য। অনেকের ধারণা থাকতে পারে যে অনলাইনে হয়তোবা পড়া হয় না। কিন্তু আমি বলব যে তুমি যদি নিজে থেকে চেষ্টা করো একটু অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে। নির্ভরের সাথে আমার পথ চলাটা হয়তোবা খুব বেশি দীর্ঘ না। কিন্তু আমি যতটুকু এক্সপেরিয়েন্স করেছি তাদের সাথে থেকে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব। এই ২ জন মানুষ আমাদের জন্য প্রচন্ডভাবে পরিশ্রম করেছে। একদম নিরলসভাবে বলতে পারো। তাদের কাছে আমি সত্যিই ভীষণ রকম থ্যাঙ্কফুল।